তুমিও কি এইচএসসি পরীক্ষা শেষে দেশে অ্যাডমিশনে প্যারা না নিয়ে বিদেশে পড়াশোনা করতে চাও, যেখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের খরচ নিজেই বহন করতে পারবে? তাহলে জাপান হতে পারে তোমার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। জাপানে রয়েছে অনেক আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি, যেখানে পৃথিবীর নানা দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। টোকিও ইউনিভার্সিটি, কিয়োতো ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি, এগুলো শুধু নামই নয়, এগুলো স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণ করা মোটেও অসম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে এইচএসসি পরীক্ষা শেষে জাপানে ব্যাচেলার্স কিংবা মাস্টার্স করা সম্ভব, এবং কি কি সুযোগ সুবিধা আছে, আর কেন এটা তোমাদের জন্য এক্সট্রা স্পেশাল হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে আরও দারুণ ইনফরমেশন আসছে। কেন জাপান? প্রথমত, জাপান মানি সেফটি এবং স্টেবিলিটি। পড়াশোনার জন্য একটা শান্ত, নিরাপদ এবং উচ্চমানের পরিবেশ দরকার। জাপান ঠিক সেটাই অফার করে। দ্বিতীয়ত, যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তাদের জন্য সুপার গুড নিউজ হলো, যদি তোমার সব কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে ইউনিভার্সিটির স্টুডেন্ট ভিসার সফলতার হার প্রায় 100%। মানে ভিসা রিজেকশন নেই বললেই চলে। তুমি ঠিকঠাক প্রসেস করতে পারলে ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে অনেক প্রোগ্রাম পুরোপুরি ইংরেজি ভাষায় পড়ানো হয়, তাই জাপানি না জানা থাকলেও তুমি ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি করতে পারবে। বাংলাদেশ থেকে ভাষা স্কুলের জন্য অনেকেই যায়, কিন্তু ইংরেজি মাধ্যমের প্রোগ্রামের রিসোর্স এখানে খুবই কম, তাই আমরা তোমাদের জন্য এই প্ল্যাটফর্মটি বানাতে যাচ্ছি। তুমি যদি ফিন্যান্স নিয়ে চিন্তিত হও, তাহলে তোমার জন্য রয়েছে আরও একটি দারুণ খবর। জাপানে রয়েছে 3 ধরনের স্কলারশিপের সুযোগ। সর্বপ্রথমে রয়েছে ম্যাক্সড স্কলারশিপ। এটি একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ, যার ফলে তুমি ফুল ফ্রি পড়াশোনার পাশাপাশি মাসিক ভাতা প্রায় 1,17,000 ইয়েনের মতো পেতে পারো। এরপরে রয়েছে জাসু স্কলারশিপ। এই স্কলারশিপ পেলে তুমি মাসিক 38,000 ইয়েনের মতো ভাতা পেতে পারো। সবশেষে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টিউশন ফি রিডাকশন, যেখানে 30% থেকে 100% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো। অনেক সময় 100% টিউশন ফি মওকুফ সহ স্টাইপেন্ডও পাওয়া যায়। ভবিষ্যতে আমরা আলাদা করে প্রতিটা স্কলারশিপের উপর ডিটেল ভিডিও করব ইনশাল্লাহ, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেসের ব্যাপারে। জাপানে ব্যাচেলর বা মাস্টার্সে ভর্তি হওয়ার প্রসেস একটু আলাদা। অনলাইনে আবেদন, ডকুমেন্টস, স্টেটমেন্ট অফ পারপস এসব লাগে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আমরা তোমাদের জন্য খুব শীঘ্রই স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন গাইড ভিডিও আনব। সেই ভিডিওতে পুরো প্রসেস, ডকুমেন্ট লিস্ট এবং প্রিপারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই এখনই কমেন্ট করে বলো, তোমরা আগে অ্যাপ্লিকেশন প্রসেসে ভিডিও চাও নাকি স্কলারশিপের ডিটেল ভিডিও চাও? এখন বলো, তোমাদের স্বপ্ন কি জাপানের কোনো ইউনিভার্সিটিতে পড়া? কমেন্টে তোমাদের মতামত জানাও, এবং অবশ্যই যদি তোমাদের কোনো পছন্দের ইউনিভার্সিটি থাকে তাহলে তার নামও জানাতে বলবে না। আমরা অবশ্যই সেই ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও আনতে চেষ্টা করব। আর আমাদের নতুন চ্যানেলটা যদি তোমাদের কাজে আসে তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে তোমার জার্নি শুরু করার সব গাইডলাইন আমরা এক এক করে তুলে ধরবো।